একটু পাবো যাবো তুমি আমার কাছে 500 টাকা শোনো ভাই, তুমি টাকার লোভে তুমি লাল 500 বলছি আমি। টাকা লবে না, এটা আমি পারি তো, আমি শোনো, তোমাকে দাম না। আরস প্রাইম চৌধুরী ভাইয়ের 6 লক্ষ ফ্যান ফলোয়ার দেখতাছি। ভাই বাইরে 25 বছরের শিশু আমার কোলে। এই রাস্তার মধ্যে স্ট্যান্ড করে আসলে অনেক বেশি মজা, মানে সবুজ গ্রিন ভিউ, অসাধারণ ফিল লাগে। বাট V3 দিয়ে স্ট্যান্ড করা কষ্টকর হয়ে যায়। যদি অ্যাপাচি 4Bটা থাকতো তাহলে বেটার ফিল হইতো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ ইন বরুড়া। সো আজকে আমরা বরুড়া ফার্স্ট ব্লগ শেষ করে সেকেন্ড ব্লগের মানে শুরুতে। তো এখন আমাদের কি করতে হবে? নাস্তা করতে হবে। সো ভিডিও যারা ফার্স্ট দেখতেছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভ্লগ অ্যান্ড অলসো চলো এখন গন্ধদা কই আছে, গন্ধদারে একটু জ্বালাই, কজ সে এখনো ঘুমাইতেছে। ভাই একটু স্প্রে করে দাও, গন্ধ আইতাছে। সমস্যা নাই, তুমি চিকচিক করবা, ড্যাশবোর্ড পলিশ। ড্যাশবোর্ড পলিশ মাম, ড্যাশবোর্ড পলিশ। গন্ধ, আমার বেটা যা। হ্যাঁ গন্ধ, নাস্তা দিছে, খাউন 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 খাউন, খাউন দিছে। ভাই একটা চ্যালেঞ্জ ছিল না, আজকে শুধু তোমরা খাইবা, সে খাবার খাবে না। আজকে তো শিট গন্ধটা তোমার খাবার খাওয়াইতে পারলাম না। একটা চ্যালেঞ্জ, আমরা খাবো, তুই খাইস না। আমি খাবো না, আমার লজ্জা লাগে। ঠিক আছে, তো আমরা এখন নাস্তা করতে চলো। সো আমরা এখন ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছি। অ্যান্ড জি স্যার, এখানে কি ঢাকা ভার্সেস কুমিল্লা খেলবো না? আমাদের যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে, প্লেয়ারদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি আমি। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ প্লেয়ার। ঢাকা ভার্সেস কুমিল্লা হবে, কোনো সমস্যা নাই। শিওর মইন, তুই ঢাকা হয়ে গেলিস, ঠিক আছে? সো আমরা প্লেয়ার হিসেবে নামছি। অ্যান্ড জিসান স্পন্সার্ড বাই একটা ম্যাঙ্গো জুস দিচ্ছে, তার পাশাপাশি কি দুধ দিছে জানি? ফার্ম ফ্রেশ। ফার্ম ফ্রেশ। সো ফুল ভ্লগ দেখো অ্যান্ড ক্রিকেট ম্যাচটা দেখো। শুনছি জুয়েল নাকি খুব ভালো ব্যাটিং করে। এখন ও জুয়েল ভাই খুব ভালো মাঠেও খেলে এবং সব জায়গায় খেলে, ঠিক জুয়েল আছে, অনেক ভালো খেলে, এটা আমরা অনেক ভালোভাবে জানি। সাগর অনেক ভালো খেলে, মাঠেও খেলে। বললাম না জুয়েল সব জায়গায় পারে, এখানেও দিতে পারে, ওখানেও দিতে পারে। নাইস দিচ্ছ। সো ঢাকা ভার্সেস কুমিল্লা ম্যাচের মধ্যে জুয়েল টস হারছে, হারার পরে বোলিং পাইছে। বোলিংয়ে জিতেছি, দেখা যাক কি হয়। কয়বারে খেলা রে? 6 ওভার না 8 ওভার জানি খেলা। কইয়া তো হাইরে গেলাম গা 17 রানে। আসলে ব্যাড লাক। ব্যাড লাক। ফার্স্ট টাইম না, আমি সবচেয়ে বেশি রান জয়লা বেশি। আমি তো 4 একটা মারছি, একটা সিঙ্গেল লইছি। আমিও তো 4 একটা মারছি। তুই একটা মারছিস, ডাকটা মারছে কেডা? ডাক্তার মারছি যে আদার্স প্লেয়ার, ওরা মনে হয় বুঝছেন ওই যে পাইটু প্লেয়ার লইছে না? পাইটু টাকা লইছে। টাকা? ঠিক আছে। ওবি টাকা লইছস কি রে? ওবি আসলে ওবি জিতে। আচ্ছা, ফকরুল ভাই তো টিমে আছিল। হ্যাঁ, কেমনে ফার্স্ট বল আউট হয়?
হ্যাঁ এটা এলাকার আর খাতিলে ফিক্সিং চোখ করছে টিপ মারছে যে বড় এই সিন্ডিকেট করছ না পরের ম্যাচে একটু না 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 সিন্ডিকেট হইব না রে বেটা যা কে সিন্ডিকেট কইতে ঢাকাতে হারিয়া যেতাম এটা কুমিল্লা লই লিখে কে না সিন্ডিকেট না দৌড় দৌড় বেটা যা যা খেলবি লয়াল থেকে খেলবি বুঝছস লয়াল থেকে খেলবি আচ্ছা আয়। কথাটা কই দিবি পানিটা ভালো লাগছে এটা তো জোর ভালো লাগছে এটা পাও যাবো তুমি আমার কাছে গন্ধটা যদি ওই পারের ওই বাসটা ছুঁয়ে আবার এই পারে আসতে পারে 500 টাকা দিই তাকে লাল 500 টাকা দেওয়া হবে আপনারা দেখতে থাকো আমি এক চুইঙ্গে যেতেছি সো ইটস টাইম টু শাওয়ার অ্যান্ড এখন গ্রামের বাড়িতে আসলে সবসময় আমরা পুকুরে গোসল করি কজ এটার মধ্যে আলাদা একটা মজা আছে যে পুকুরে গোসল করা অ্যান্ড হাসিব তুমি গোসল করো না না ভাই কেন তাহলে তোমার নাম কি গন্ধ দিয়ে দিব আসলে পুকুরে আমার শুট আছে তো ভাই, আমি শুট না লাগবে। ও শুটনি বা পুকুরে এই কথাগুলো ফাঁকি দিতেছো হ্যাঁ আসলে শহরের যে বাথরুম ওখানে গোসল করতে আসলে কোনো ফিল নাই বুঝছেন পানি একটু একটু এক সাইড দিয়ে পড়ে এখানে পানি পুরোটা একসাথে পড়ে এটাই অনেক বড় ফিল অ্যান্ড অনেক এক্সাইটেড কজ পুকুর অনেক দিন পরে গোসল করবো কজ আমি সবসময় 14 গ্রাম গেলে গোসল করি আসলে অনেক বেশি বাট আমি গোসলের পরে জিসানের বাড়ির এরিয়াল ভিউটা দেখাবো যেহেতু নতুন ড্রোন কিনছি লাস্ট ব্লগে আপনারা দেখছেন তো এই ব্লগে তো ড্রোনের ফুটেজ লাগেই হালকা পাতলা ছোটোখাটো ঝালমরিচ তো দিতেই হয় হাসিব ঝালমরিচ ক্যালবা বানাবে সো ব্যাপার না সেটা সো চলো এখন আমরা যাই সবগুলো নিয়ে পানিতে একটু ঝাপাঝাপি করি লেটস এনজয় দ্য ব্লগ 500 টাকা দিই কোনো ভাই তুমি টাকার লোভে তুমি লাল 500 বলছি আমি টাকা লবে না এটা আমি পারি তো আমি তো শোনো দাম না আরস প্রাইম চৌধুরী ভাইয়ের 6 লক্ষ ফ্যান ফলোয়ার দেখতাছে এই আমি লাল ফ্যান 500 ফলোয়ার টাকা- না ফ্যামিলি মেম্বার মিয়া কি কই দিকে আচ্ছা যাই টাকা হোক। দাও টাকা দাও ভাই মালে তুমি আসো। কিছু কও আমি লাল জিসান 500 টাকা বানাইছে আমি কই দুই ভাই মিলে ওই পারে যামু তাহলে তোমার 500 টাকা না না ওই পারা যাওয়া লাগবে না টাকা দে দেখ আচ্ছা ঠিক আছে ডিল হইলো তার কোনো কথাই নেই তো গন্ধ সবসময় ঘোড়া চালাতে পারে দ্যাটস ওয়াই সে ঘোড়াও চালাচ্ছে পানিতে মাছ ভাই মাছ ধরে লাইছি যাও রাস্তা কি হইছে দেখছস অলরাউন্ডার অলরাউন্ডার তো জুয়েল নামতে ভয় পেতেছিস কেন ভাই আমি সাঁতার জানি না। আরে হাই বেটা এটা আমরা তো বহুত নরমাল এই জায়গায় এখন পর্যন্ত আছে এই যে এই পর্যন্ত এই দেখ এই দেখ ভবিষ্যৎ ভালো না। আরে তুমি চেকি তলে দিয়ে ধরো মিয়া ওমা সব এবার কো কে অলরাউন্ডার কার কসম কার কসম কার কসম কও তোমার কসম করবি জীবনে ভাইলা গালাগালি এই কান ধরছে আর গালাগালি করবি আর কার খোঁচা মারবি ওই আর পেন্টাল হয়ে যায় 500 না 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 300 ওই যে 500 বেডি 500 টাকা দিবি, 500 টাকা 600 601 টাকা 600 টাকা খাওয়াইবো জুয়েল আজকে আমাদেরকে আর নামাই দিম পানিতে পানিতে না ওই না 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 আরে এনে নাও বুঝছো কত পিকআপ দেয় আরে এনে মাটি মিয়া নিচে নাও ভাই ভাই 25 বছরের শিশু আমার কোলে 25 বছরের ভাই খাওয়াবো তো খাওয়াবো হ্যাঁ খাওয়াবো ভাই তাহলে কও পরের বার গেলে ফ্রি স্টিকার করে দিবা আচ্ছা ঠিক আছে তুই পাউডার দিয়ে খাবে দেখ এই যে হুদায় পেপে গলিকে সো শাওয়ার ডান অ্যান্ড ফ্রেশ হইতে হইতে আপনারা কিছু এরিয়াল ভিউ দেখে আসেন উপর থেকে সাইড থেকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে বরুড়ার হালকা একটু এরিয়াল ভিউ দেখে আসেন এই ফাঁকে আমি তাড়াতাড়ি চলে যাই একটু ফ্রেশ হতে
সো ফাইনালি ফ্রেশ ডান অ্যান্ড মইনের ভাই ব্রাদার পড়ছে কি বেটা মইনের ভাই ব্রাদার আয়া পড়ছে ওর নাম কি ইজি বট সাগর তোর ভাই ব্রাদার ওর ডাল কি দিতে পারবি ভাই ও খেপছে দাও সো আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চ করার মাঝখানে গন্ধদারে আমরা বলছিলাম কি খাওয়াবো না কিছু বাট গন্ধদা করছে কি ক্যামেরাটা যখনই অফ হয়েছে তখনই সকালবেলা ভেট ভেটে নাস্তা করে ফেলছে এই কাজটা খুব খারাপ করছে গন্ধদা একটা রিকোয়েস্ট লাঞ্চটা করো না প্লিজ হ্যাঁ আমার মতো বাড়িতেই নাই ওর আম্মা তো বাড়িতেই না ওর মতো ঢাকা হ্যাঁ বাবা তুমি ভালো মতো খাও তোর ভালো মতো খেয়ে বসে প্লিজ কাইন্ডলি গাইস গন্ধদাকে মেসেজ পাঠাবেন প্লিজ ভাই একদিন না খেয়ে চ্যালেঞ্জ থাকার জন্য আমাদের কোন একটা ব্লগে তাই না জিসান সাথে জিসানের একটা ভালো হয় না আমি তো অলমোস্ট স্লিম হয়ে গেছি লুক এট মি নাইস একটা সং প্লিজ হয়েছে শেষ অনেকক্ষণ নাচানাচি দেখা বলছি তো চলো এখন আমরা লাঞ্চটা করি তাড়াতাড়ি বেরোতে হবে কজ আরো ব্লগ বাকি আছে কেটো খাওয়া দাওয়া শেষ করে সোনার বাংলাদেশ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বড়ুরা একটু হালকা পাতলা ঘুরতে যদি ওস্তাদ আপনি হাফ প্যান্ট পরছেন কেন মানুষ দেখতে আপনার বয়সের সাথে এটা যায় না আপনার বয়সের লোক কিছু আছে সবই যে পড়লে খালি চিল আপনার বয়স যে 30 কাউরে প্লিজ বলেন না ঠিক আছে এটা যে বুঝিনি তো আর আমি আমার দেখলে মনে হয় যে অনেক কোচি এটা কাউরে প্লিজ বলেন না আচ্ছা ঠিক আছে আপনি কোচি আপনার বয়সটা আমার দিয়ে দিলেন ঠিক আছে এটা ব্যাপার না আপনারা দাড়ি বুঝে কাটলে কিন্তু আমি ক্লাস 8 এ পড়ি আর আমি তো দাড়ি কাটলে মনে করেন একদম বুঝেন নাই আপনারা প্লিজ গন্ধদারে যেরকম লেভেলের গন্ধদা ভালোবাসছেন আপনারা আমরা চাই যে এখন আপনাদেরকে গন্ধদারে কি বলে দেখা যায় একটু বয়স্ক গন্ধদা লাভু ভাই ঠিক আছে তো চলো আমরা একটু ঘুরে টুরে আসি চিল করে ফিল নিয়ে অ্যান্ড হালকা একটু বড়ুরা ঘুরি একটু ড্রোনটাও ফ্লাই দিই চলো বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড এটা বড়ুরাতে সো বড়ুরা আসছি অ্যান্ড জিসানের বাড়ির পাশে সো একটা স্কুল দেখতে পেলাম অ্যান্ড স্কুলটা অনেক বেশি জোস তার সামনে জিসানের আব্বুর অফিস ছিল উনি আপাতত এই দুনিয়ায় নাই ওনার জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড এটা 1961 সালে স্থাপিত হয়েছে অ্যান্ড ঘাসটা দেখে আমার আরও ভালো লাগছে কজ গ্রিন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আমার অনেক বেশি ভালো লাগে সো চলো এখান থেকে আমরা একটা ড্রোন ফ্লাই দিই না আসিফ একটা ড্রোন ফ্লাই দিই দেন সবার সাথে একটু মিট আপ করি দেখা সাক্ষাৎ করি কজ বড়ুরাতে আমার এত সাবস্ক্রাইবার্স এত ভালোবাসার মানুষ আছে সেটা আমি জানতাম না থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য সো চলো লেটস এনজয় দ্য ড্রোন ভিউ গাইস এন্ড কিছু সিনেমেটিক ভিউ দেখে নাও
সো আমাদের একটা বিশাল প্যারা খেয়ে গেছে কি আমাদের ভিডিওগুলো আপলোড দিতে হইলেও ফেসবুকের যেগুলো আছে এগুলো সব পিসি থেকে আপলোড দিতে হয়, নাহলে টাকা হয় না। বড়লা বুঝছেন তো, টাকা হয় না। তো চলো আজকে যাবো গা। আজকে না, আজকে একদিন থাকি। হ্যাঁ জিসানের বাসা বলো কত একটা চিল করা যায়। না থাকবো না ভাই, আমরা এটা আমি- জিসানের বাইকটা নিয়ে যাচ্ছি। এটা আমি কি শুনতেছি ভাই? কি তুমি আমার সাথে কথা দিলা তুমি আজকে 2 দিন থাকবা আমার এখানে, এখন তুমি চলে যেতেছো। বেটা আরে ভাই কইছে, আমারও কইছে 2 দিন থাকো, 3 আরে দিন তুই জামা থাকবো কাপড়। কইছিলাম ভাই, মানজিয়া ফোন দিয়া কইতাছে তুই ঢাকা আইবি না তো ঠ্যাং ভেঙে দেবো, নাহলে তো আর নেক্সট ট্যুর যাওয়া বন্ধ। আমি যাইতে হবো না, না আমি এটা মানতে পারলাম না সবাই। সমস্যা নাই, তোমার বাইক তো আমরা নিয়ে যাচ্ছি। বাইক লাগলে আমার আব্বার টিউ লয়ে যাও, ডিসকভার আছে 2টা, ওইটাও লয়ে যাও, কিন্তু তুমি থাকলে তো আমি আরো বেশি খুশি হতাম। আসবো আবার ইনশাল্লাহ, আসবো শুন। তাহলে কথা দিয়ে যাও তুমি আবার কবে আসবা। আর দ্বিতীয় কথা হচ্ছে আন্টিদেরকে নিয়ে আসবা, আন্টিদেরকে ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে হাসির treat। না একটু স্পেশাল হাস বলো, ব্যবসায়ী। ডাক ও কিন্তু হাস ডাক- ব্যবসায়ী। বাই দ্য ওয়ে হাস- জিসান কিন্তু ইজ আ ডাক বিজনেসম্যান, না, কল না। হিম ইন বরুরা ডাক এখন আর বিজনেসম্যান। ডাক বিজনেস করি না, এখন নেক্সট আসতেছে ও ছাগলের ইংলিশ কি জানি, গট গড গড। আমি ভুলে গেছি। গট না বট। গট গমুদা তুই তো ভালোই শিক্ষিত রে। কি আমি কি পড়ালেখা করি না নাকি আলমা? না এখানে না 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 আমি ভাবছি তুই আমার মতো অশিক্ষিত। এখানে গন্ধটা গট আর কাউ চিনার কারণ হচ্ছে কারণ স্কুলে থাকতে তাকে বেশি এই 2টা নামেই ডাকা হতো, গট এবং কাউ। গট এবং কাউ। না, এই সবটা। আচ্ছা শোনো, গন্ধটা আমরা- মানে কি স্মেল ব্রাদার? আচ্ছা, এই যে সবাই অনেক কিছু জিজ্ঞাসা যে গন্ধ ভাই আপনারা গন্ধ কাকে, আসলে এটা আমাদের একটা কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট বলতে আসলে সাদিয়া যেমন একটা নাম যাকে আমরা কখনো দেখিনি আজ পর্যন্ত, যদি আমরা দেখছি আপনারা দেখেন নাই, কোনো একটা সময় আনবো আমরা। আর যদি কোনোদিন সাদিয়া সজলের লাইফে ফিরে আসে। আর গন্ধদা হইছে আসলে গন্ধদা, তার বয়স হয়েছে 30। কেউ এটা বলতে বলবেন না। ভাই হোনেন এই পার্সোনাল জিনিসগুলো এই আসলে সবকিছু সঠিক না, ইনফরমেশন এগুলো সব না। পার্সোনাল ভাবে নেবেন না। না না সঠিক না, ফাইন ভাই, এগুলো সঠিক। কিন্তু একটা জিনিস হ্যাঁ। তোমরা দেখছো, কি গন্ধ দেখ মানে গন্ধটা একটা কন্টেন্ট, হ্যাঁ। এটা মানে গন্ধ। হ্যাঁ। আর সাদিয়া তো দেখোই হ্যাঁ, না। এটা কন্টেন্ট। কিন্তু যেমন গন্ধটাকে তোমরা দেখছো সাগর ভাই, হ্যাঁ। তেমন ললিকেও দেখছো, আমি জিসান। হ্যাঁ জিসান। এই 2টা নাম কিন্তু সবাই দেখছে। সো এখন তুমি গন্ধ মানে কম ইউটিউব ছড়াবা। মানে একটা ক্যারেক্টার, বুঝছেন ভাই? কেউ পার্সোনালি নেবেন না কোনো আরে সময়। বাবা রে বাবা, নিজের কি বয়ানটা দিতেছে নিজে নিজে, হ্যাঁ তুমি কত ভালো না। বালা না, খারাপই, আমি খারাপ। সো আসলে আমাদের এটা একটা কন্টেন্টগুলো মাঝে মাঝে খারাপ হবে, মাঝে মাঝে ভালো হবে, মাঝে মাঝে ট্যুর হবে, মাঝে মাঝে বাসার মধ্যে ভিডিও হবে, এভাবেই চলতে থাকবে। রেগুলার ব্লগিং অ্যান্ড রেগুলার কনসেপ্ট অ্যান্ড ব্লগিং বলতে গেলে হচ্ছে লাইফস্টাইল, হাবি জাবি হ্যান্সের অনেক ক্যাটাগরিতেই পড়ে। স্ট্যান্ডার্ডিংয়ের একটা ব্লগ হয়, দেন লাইফস্টাইলের একটা ব্লগ হয়, ঘুরতে যাওয়ার একটা ব্লগ হয়, ট্যুরের একটা ব্লগ হয়, মানে ব্লগের উপরে। সো যতটুকু পসিবল আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। অ্যান্ড ময়মনসিংহবাসী আমাদের উপর অনেক বেশি রাগ করছেন, উই আর রিয়েলি সরি। অ্যান্ড আমরা ঢাকা যে জিসানের বাইক দিয়ে আমি মোটো ব্লগ করতেছি, ইনশাল্লাহ খুব সুন দেখা হইতেছে। আর তোমার ব্লগের মাধ্যমে আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে যারা অনেকেই কুমিল্লা আশেপাশে মানে বরুড়ার আশেপাশে আসো, সরি আসলে বলতে পারি নাই, ফাইম ভাই হঠাৎ করে আসছে, সো কাউকে ওরকম ভাবে বলা হয় নাই। যারা যারা অনেকেই দেখা করতে পারো না, এটার জন্য আবার পরে কিছু মনে করো না, আমি এক্সট্রিমলি সরি। রাসেল ভাই ক্যামেরাটা একটু দিকে আনবেন। রাসেল ভাই মানে আরস ফাইমের ব্লগে আসা মানে কি আমার জীবন ধ্বংস, মানে আমি রোস্টেড অটোমেটিকলি, বুঝছেন রাসেল ভাই? ফাইমের ব্লগে অনেকেই আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে তুমি কেন ফাইমের ব্লগে আসো না। আসলে জিসানের ডাক বিজনেস নিয়ে কুমিল্লায় বিজি। বিজনেস না, আসলে যাই হোক আমরা আসবো, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড থাকে, আমরা আবার আসবো, আবার কাঁপাবো, কি বলো? ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ। একটা খুব সুন বাইকিং ট্যুর দিতে যাচ্ছি,
অনেক বাইকিং ট্যুর ভালো একটা জায়গা। বাইকিং ট্যুর না সবাই আচ্ছা সবাইকে তাহলে ভাই বড় ও ওইটা হচ্ছে ফ্যামিলি ট্যুর, পুরো টিম ট্যুর। ইনশাআল্লাহ ওটা এই মাসেই পসিবিলিটি আছে, খুব পসিবিলি। আচ্ছা তুমি 80% সবাইকে বলে দাও যে কমেন্টের মাধ্যমে যাতে তোমাকে জানায় দেয় যে আমরা কোথায় বাইক ট্যুর দিতে পারি, হ্যাঁ। বেস্ট একটা প্লেস চাই। বেস্ট প্লেস চাই, কজ আসলে বাইকিং ট্যুর মানে হচ্ছে পাহাড়ের ফিল, পাহাড়ের চূড়ায় বসে বরসায় মানে প্রকৃতির একটা ছোঁয়া পেতে চাই আর কি সবাই। আসলে ব্যাপারটা হচ্ছে প্রেমিক এরকমই। পুরুষ তো সবাই। জিসানের লাস্ট ব্লগ তো দেখছেনই, জিসানের গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে। এই কোন মেয়েরা ওর দিকে লাইন টেন মেরে এটা ওর গার্লফ্রেন্ড আমাদেরকে পার্সোনালি বলছে। না এটা আমি She loves a lot. আমি She বুঝলাম loves a lot. আমি বুঝলাম না স্ট্যাটাসটা আমি বুঝলাম না মানুষের জীবনে ভালোবাসা থাকতেই পারে, তাই বলে কি দ্বিতীয় ভালোবাসা এন্ট্রি নিতে পারে না? সবাই আমাকে ভালোবাসবা, তোর কিন্তু বিয়ে ভেঙে সবাই। তোর কিন্তু বিয়ে ভেঙে যাবে, এই কথা না বলে না বসতা। বিয়ে আল্লাহ হবে, সবাই ভালোবাসবে। আরে ঘটনা তো একটা কথা কইতে ভুললেই গেছি, জিসান তো বিয়ে করে লিছে। ও এটা অসম্ভব ভাই। জিসান তুমি- কাকা Cut, 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 cut. না, Hey, না, এটা সবাই cut, cut, কারণ- cut. So thanks for watching this vlog. Don't forget to smash the subscribe button again and make 600k YouTube subscribers. And next motor vlog আসতেছে, cause গাড়িও চলে যেতেছে একটা জায়গায়। ইনশাআল্লাহ খুব সুন আবার আপডেট পেয়ে যাবেন মোটর vlogের মধ্যে। and মোটর vlogের জন্য নিয়ে যাচ্ছি হচ্ছে জিসানের V3 and আমার 13 জিবিটা জিসান কয়দিন এখানে চালাবে, চিল করবে ওইটা দিয়ে ইনশাআল্লাহ। তো দেখা হইতেছে ঢাকায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।